পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গেটের সামনে যে রাস্তাটি সেই রাস্তাটির সামনে কিন্তু স্কুল কলেজের যে শিক্ষার্থীরা কিন্তু তারা নিরাপদ সড়কের দাবিতে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে, যেমনটা দেখানোর চেষ্টা করছি সরাসরি। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে এই নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন এই ফার্মগেটের যে রাস্তাটি সেই রাস্তাটি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু এই রাস্তাটি পুরোপুরি আটকে দিয়ে কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তাদের এই আন্দোলন চলমান রেখেছে এবং তারা কিন্তু আন্দোলন বিক্ষোভ করে যাচ্ছে, যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের এই যে ফার্মগেট থেকে পর্যন্ত যে রোডটা, এই রোডটার মধ্যে অনেকগুলো কলেজ ইউনিভার্সিটি আছে, কলেজ আর বিদ্যালয় আছে, যেমন তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, গভর্নমেন্ট সায়েন্স স্কুল, হলিক্রস কলেজ। তো এইরকম একটা ব্যস্তপূর্ণ এরিয়াতে রাস্তাঘাটের অবস্থা আমরা ভালোই আশা করি, কিন্তু বিগত কয়েকদিন যাবত দেখতেছি যে এর প্রকোপ খুব বেশি বেড়ে যাচ্ছে এবং এখানে অবৈধ পার্কিং, অবৈধ এবং অস্থায়ী দোকানপাট, ফুটপাত দিয়ে রাস্তা দখল করেছে, যার ফলে এখানে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং এখান থেকে গাড়িগুলো যখন ব্যাপকভাবে যায় তো আমাদের লাইফ রিস্ক থাকে। আমরা যখন কলেজ থেকে বের হই আমরা দেখতে পাই যে গাড়িগুলো খুব ব্যাপকভাবে যাচ্ছে, তো এ পাশ থেকে যাওয়া আমরা খুব রিস্ক ফিল করি। তো আমরা বিগত 3 দিন যাবৎ আন্দোলন করতেছি। তো আমাদেরকে কালকে তেজগাঁও থানার ওসি এসে আমাদেরকে ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করছে। এটার কারণ কি? আমরা কি ক্রিমিনাল স্টুডেন্ট? আমরা আমাদের ন্যায্য দাবির জন্য মাঠে নামছি, তারা আমাদের দাবি মেনে নেয় অথবা সাহায্য করলে করুক, নাইলে না। তারা আমাদেরকে এটা কেন বলছে? তারপর কালকে তারা আমাদের উপর আমাদের গায়ে হাত তুলছে। আমরা এই বিচার চাই এবং এই রাস্তাটা খুব ব্যস্তপূর্ণ একটা রাস্তা এবং এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছে, আমাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, আমাদের নিরাপত্তার দায়িত্ব এই পুলিশের, তো অবশ্যই তাদের এই দায়িত্ব পালন করতে হবে এবং আমাদের কিছু বেসিক দাবি আছে, সেগুলো হচ্ছে সিফাত কিছুদিন আগে পরশুদিন রাতে হলিক্রস কলেজের সামনে সিফাত নামে একটা ছেলে বাসের চাপায় মারা যায়। এর দায়ভার কে নেবে? সরকার নেবে? তার সিফাতের মায়ের বুক খালি হয়ে গেছে, তার বুককে আবার ভরে দিতে পারবে সরকার? অবশ্যই না। যেহেতু সে পারবে না, এটার ন্যায্য বিচারটা সে আমাদের করুক, এটাও তো করতেছে না। আমরা চাই সিফাত হত্যার বিচার করতে হবে এবং আমাদের মতো শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফুটপাত দখলমুক্তকরণ, ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা এবং কিছু অনানুমোদিত বাজার ঘরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। পার্কিং আইন কার্যকর, নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে। যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা ও যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাক সহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সড়ক নিরাপত্তা অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানে সন্নিকটে 3টি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট এবং লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে। আশা করি আমাদের শিক্ষার্থীদের এই নিরাপত্তা আমাদের সরকার এবং আমাদের বন্ধু পুলিশ খুব শীঘ্রই আমাদেরকে এটা দিয়ে উপকার করবেন। ওকে, যেমনটা দেখতে পাচ্ছিলেন দর্শক, তাদের যে নিরাপদ সড়কের দাবি সেই দাবি নিয়ে যে আন্দোলন চলমান রয়েছে, তাদের যে কয়টি দাবি সেই দাবি কিন্তু একজন শিক্ষার্থী এই মুহূর্তে বলতেছিল, যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু এই ফার্মগেটের ভিতরে যে হলি ক্রস এবং সরকারি বিজ্ঞান কলেজের যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু পুরোপুরি আটকে দিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং স্লোগানে তাদের দাবি কিন্তু তারা জানাচ্ছে। ডেইলি বাংলায় ইংলিশে ডেইলি জবাব দিই।